ডক্টর ইউনূস বলেন, আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে। সোমবার জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের পর দেয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আজ বাংলাদেশের প্রতিটা গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। জাতির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। যারা ঈদের জামাতে শরীক হওয়ার সুযোগ পাননি তাদেরকেও ঈদ মোবারক। এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। এই মোনাজাতটা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রধান উপদেষ্টা বলেন, ঈদ নৈকট্য আদায়ের দিন, ভালোবাসার দিন। এই দিনটি যেন আমরা ভালোভাবে আদায় করতে পারি, আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি, সেই আহ্বান রইল। আজ একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন, স্থায়ীভাবে ওই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদ দূরত্ব ঘুচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি। সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন, এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। এর আগে সকাল ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের নামাজ পড়েন প্রধান উপদেষ্টা। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ইমাম হিসাবে এ জামায়াতের দায়িত্ব পালন করেন এবং কারি হিসাবে ছিলেন বাইতুল মোকাররমের মুয়াজ্জিম মোহাম্মদ হাবিবুর রহমান। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।